ছিল। আর আমি আমি তাকে আমার পৃথিবী ভেবে ফেলেছিলাম। সে বলতো, তুমি আমার জীবন, আমি তোমায় ছাড়া ভাবতেই পারি না। আর আমি ভাবতাম, এই ছেলেটা এতটা যত্ন করে বলেছে, নিশ্চয় সত্যি ভালোবাসে। কত কথা বলতাম আমরা, রাত ৩টা অগ্নি জেগে থাকতাম। সে বলতো, ঘুম আসতেছে না, তোমার কণ্ঠ শুনে শান্তি পাই। আমি তাকে বিশ্বাস করতাম, একদম চোখ বন্ধ করে, অন্ধের মতো। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। একদিন সে হঠাৎ বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি বললাম, সব কিছু দিয়ে দেব, তোমার যদি দরকার হয়। সে তখন নিজের পরিবারের মিথ্যা সমস্যা দেখিয়ে টাকা চাইলো। আমি নিজের গলার চেন বিক্রি করে দিলাম। একবারও ভাবিনি এই মানুষটা আমার সাথে খেলা খেলতে পারে। এরপর আমি অপেক্ষা করতাম, তাকে চায়ের কাপের মতো আগলে রাখতাম। নিজের আত্মীয় স্বজনের কথাও শুনতাম না, শুধু বিশ্বাস করতাম সে একদিন সব ঠিক করে ফেলবে। কিন্তু কিছুই ঠিক হয়নি। সে দূরে যেতে লাগলো। একদিন দেখি তার প্রোফাইলে নতুন মেয়ের ছবি, সাথে লেখা, ফ্যামিলি গট ম্যারেড টু মাই লাভ। হ্যাঁ, আমি তখনও অপেক্ষায় করেছিলাম তার একটা ফোনের জন্য। আর সে তখন অন্য কারোর সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করে দিয়েছে। আমার বুকের ভেতরটা যেন থেতলে গিয়েছিল। তাকে বিশ্বাস করে আমি শুধু নিজেকে নয়, নিজের সম্মান, আত্মসম্মান সব হারিয়ে ফেলেছিলাম। রাতে কান্না আসতো, কিন্তু কেউ পাশে থাকতো না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতাম, তুই তো কিছুই করিসনি, শুধু একটা মানুষকে বিশ্বাস করেছিলি। আর সেই বিশ্বাসটা ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। আজ আমি অনেক বদলে গেছি। আজ আমি জানি, কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে সে ঠিক তখনই তোমার চোখের পানিকে উপহাস হিসাবে দেখবে, তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাববে। তাই আমি আজ বলি, ভালোবাসো, কিন্তু আগে নিজেকে ভালোবাসো। ভরসা করো, কিন্তু অন্ধভাবে নয়। কারণ যার চোখে তুমি স্বপ্ন দেখো, সে একদিন তোমার চোখের পানি আনতে পারে। এই ছিল আমার কষ্টের গল্প। তোমাদের কারো যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে, জানিও, তুমি একা নও। আমিও কেঁদেছি, তোমার মতোই বুক ভেঙেছে আমার, কিন্তু আমিও আজ উঠে দাঁড়িয়েছি। এরকম বাস্তব, মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে পাশে থাকো ভাঙ্গা মন অফিসিয়াল চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর শেয়ার করে কাউকে সাহস দাও যে আজ হয়তো তোমার মতো অন্ধ বিশ্বাসে ডুবে আছে।